বিয়ে বাড়িতে বা অন্য যে কোনো অনুষ্ঠানে স্টার্টারের পরেই কিন্তু আসে আমাদের এই রেসিপিটি। এই রেসিপিটি আমাদের রাধাবল্লভী, নান বা কচুরির সাথে পরিবেশন করা হয়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি। আমার আজকের রেসিপি হলো চিকেন কিমা দিয়ে চানা মশলা। কিভাবে অতি সাধারণভাবে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে নিয়েছি আমার আজকের এই লোভনীয় রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি, কিভাবে আমি তৈরি করলাম আমার আজকের চিকেন কিমা দিয়ে চানা মশলা। দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আসুন দেখতে থাকি। এখানে আমি 500 গ্রাম ছোলা বা চানা আমি এটা সারা রাত্রি ভিজিয়ে রেখে কুকারে ভালো করে জল দিয়ে ধুয়ে কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর ছোলাগুলো ডুবে যাওয়া পর্যন্ত জল দিয়েছি। এটা 4টে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। আগে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। পুরো হাওয়াটা যতক্ষণ ছিল আমি খুলিনি। দেখুন সুন্দরভাবে এগুলো আমার চানাটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু চানার পরিমাণটা অনেকটা বেশি, তাই একটু বড় কড়াইতে বেশি করে একটু তেল দিয়েছি। 100 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেব 1 চা চামচ জিরে, 2টো দারচিনি, 5টা এলাচ আর 5-6টা লবঙ্গ। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেব 3খানা খুব বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে এই চানা মশলাটা কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে। স্টার্টারের পরেই তো এই আইটেমটা আসে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতো নুন। নুনটা আমার চানাতেও দেওয়া আছে, আগে সিদ্ধ করার সময় দিয়েছিলাম। তিন 4 মিনিট হয়ে গেল পেঁয়াজটা আমার এবার একটু নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে 4 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একসাথে বাটা ছিল। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন দিয়ে মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষে নেব। মশলা থেকে এবার আমার তেল ছেড়ে দিয়েছে। এবার মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট করার ছিল, ওটা দিয়ে দিলাম। টমেটো পেস্টেরও জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে। এতক্ষণ কিন্তু গ্যাসটা আমার জোরে করা ছিল, এবার একটু কমিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রামের মতো চিকেনকে ছোট ছোট টুকরো করে, একদম ছোট ছোট টুকরো করে, কিমা করিনি, কিমার মতো করেই প্রায় ছোট ছোট টুকরো করে
আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা কমানো আছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এক্ষেত্রে যদি আপনারা মটন কিমা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একটু আগে প্রেসার কুকারে সিটি মেরে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমার চিকেন কিমা তাই এটা সিদ্ধ করার কোনো দরকার নেই। তো অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে কষলেই কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেনটা থেকে আমার জলও বেরিয়েছে, সেই সাথে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে দেব, আবারও একটু ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চানা মশলা। চানা মশলাটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। আবার ফিরে এলাম। 3-4 মিনিট হয়ে গেছে। একটু নেড়ে না দিলে নিচে লেগে যাবে। চানা মশলাটা দেওয়ার পর কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে, চিকেনটা সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। এবার এইখানে আমি দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। এটা একটু শুকনো খোলায় নেড়ে আমি হাতে একটু ডলে গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটা মিশিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এটা কিন্তু আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা চানাটা দিয়ে দিলাম। জলটা আমি ফেলিনি, জলটাও দেব। চানাটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চানাটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার আমি চানা সিদ্ধ করার যে গরম জলটা সেটা দিয়ে দিই। চানা সিদ্ধর গরম জলটা দিয়ে দিলাম। আবার এটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এই সময় কিন্তু নুনটা আপনাদের চেক করে নিতে হবে। নুনটা একটু কম ছিল, আমি দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনাদের প্রয়োজন হলে দেবেন। ঝালটা একদম কম হয়েছে বলে আমি দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো চিকেনের কিমা দিয়ে চানা মশলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আসি বন্ধু, আবার ফিরে আসবো।
আগামী দিনে কোনো একটা রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। টাটা।